আহত ইসরায়েলি সেনাদের লেবাননের যুদ্ধের ময়দান থেকে হেলিকপ্টারে করে দ্রুত দেশে ফিরিয়ে আনা হচ্ছে। চিকিৎসার জন্য তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে হাইফা শহরের রামবাম হাসপাতালে। সোমবার প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় হাসপাতালের হেলিপ্যাডে হেলিকপ্টার নামার সাথে সাথেই আগে থেকে প্রস্তুত থাকা মেডিকেল টিম স্ট্রেচার ও অ্যাম্বুলেন্সে করে আহত সেনাদের জরুরি চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছে। তবে এই ভিডিওটি ঠিক কবে ধারণ করা তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী নতুন করে যুদ্ধ শুরু হওয়ার পর লেবানন থেকে ৮১ জন আহত ইসরায়েলি সেনাকে রামবাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ রাউন্ড সুইচ। পাশাপাশি ইসরায়েলের ভেতরে মিসাইল হামলার কারণে আহত আরও ৩১৪ জন সাধারণ নাগরিকও সেখানে চিকিৎসা নিচ্ছেন। অন্যদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত ২ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত চলা হামলায় লেবাননে ১,৯৫৩ জন নিহত এবং ৬,৩০৩ জন আহত হয়েছেন। এই যুদ্ধ পরিস্থিতির মধ্যেই গত রবিবার পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চপদস্থ প্রতিনিধিরা টানা ২১ ঘণ্টা বৈঠক করেন। কিন্তু দীর্ঘ এই আলোচনার পরও তারা কোনো চুক্তিতে পৌঁছাতে পারেননি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে দুই পক্ষের মধ্যে মতবিরোধ থাকায় কোনো চুক্তি হয়নি। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের দাবি এই যুদ্ধবিরতি চুক্তির মধ্যে লেবানন পড়ে না, অর্থাৎ সেখানে তারা হামলা চালিয়ে যেতে পারবে। অন্যদিকে ইরানের কড়া দাবি লেবাননকে অবশ্যই এই যুদ্ধবিরতির আওতায় আনতে হবে। আর এই দ্বন্দ্বের কারণেই আপাতত ভেস্তে গেছে শান্তি আলোচনা। রিয়াদ হোসেন, কালবেলা।